জীবনে কি পাপ কোন এত বড় ফোনটা কিননু যে সবার নাকি এত বড় ফোন থাকলে প্রেম হয়ে যায়। জীবনে আমি কি দোষ করনি? এত বড় ফোনও আছে, পকেটে কিছু টাকাও আছে, তবু একটা গার্লফ্রেন্ড নাই। শালা আরে জীবন রাখবো কি করবো? মরতে মন বলছে আমার পুরা। জীবন রাখার চাই না রাখাই ভালো। মরে যাবে গার্লফ্রেন্ড না পাইলে, গার্লফ্রেন্ডের শখে মরে যাবে। দুঃখটা আর কি বলবো। বাবা ইমনের ফোন। হ্যালো দোস্ত, বন্ধু কি কে এলো বল। কোথায় আছিস? এ তো বন্ধু এই রাস্তা সাইড আছে, কেন কি এলো? তে আড্ডাখানায় আড্ডা আড্ডা ফাড্ডা দি। আড্ডাখানা কোথায়? ওই সেই ও সেই মাসাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসি। ওইখানে কে কে আছি? আমি আছি, একা বসে আছি, তোদের কোনো খোঁজ খবরই নাই। আর ভাই দুঃখের কথা তোকে কি বলবো ভাই, দুঃখ বুক বুক ভর্তি দুঃখ, বুকটা ফাইটে যায় জানিস তুই। ফোনে কথা বলতে গেলে মেলা টাকা টাকা ফুরি দাম তাড়াতাড়ি আয়। হ হ হ, তাহলে আমি আসছি। আচ্ছা, রাখি দিলাম। আচ্ছা বস, ঠিক আছে যাই। একটা দুঃখের কথা বলার একটা লোক পানু, তার সাথে মনের দুঃখটা অল্প শেয়ার করি, প্রকাশ করি। আজামাই আজামাই ধরলো প্রেমের বিষে নতুন বয়সে আজামাই ধরলো প্রেমের আচ্ছা ঠিক আছে, সুরার এত কিসের দুঃখ, এত কিসের কষ্ট? আমি তো আছি আর বন্ধু না আমি? সুরা জানবে না শুনবে না আন্দাজে কি করে ঠিক না। ও আসুক, ওর এত কিসের কষ্ট আমি শুনবো আজ। আসুক সুরা। শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি বাউনা দেনে আরে পাগলা, কি করছো জান? এই, ভালো আছো? হ্যাঁ, এ পাগলাই, খাওয়া দাওয়া করো না এখনো? আরে সোদন ডাইকি সাইডে কথা বলি যাইছে। কি হলো? তুই ডাইকি সাইডে ওর কথা বলছি কে? জান একটু পরে আমি ফোন দিই, 2 মিনিট পরে দাঁড়াও। ভাই, হ্যাঁ, আমি দে, এদিকে তোর কি কষ্ট আমাকে বল আগে। আমার কষ্ট তুই শুনবি? বল, তুই তো জানিস ভালো করি। তারপরে আবার বল একটু। মানে সবকিছুই হয়েছে, হ্যাঁ হ্যাঁ, শুধু হয় না একটা দুঃখের কথা তোকে কি বলবো। হ্যাঁ, এ দুঃখ মানে কোনটা থবো আমি নিজে মানে ভাবি পাইছিনি। একটা কিছু সমাধান দিয়ে বন্ধু তুই। সমাধান নিবি তাহলে? হ্যাঁ, তাহলে আমি নাম্বার তোকে দিয়েছি নে। দে। বল। 100% নাম্বার নেবো না মানে? নে না নাম্বার বল। জানে 017 হ্যাঁ, ফাঁক ফাঁক তুই কি রসিকতা কইছিস আমার সাথে? নাম্বার। নাম্বার তুই কি কি নাম্বার বললি? আরে এডি হলো পরে বিদেশি নাম্বার। তুই 017 এর পরে যেটা বললি ওই কি কি অক্ষর? ওইডি ওইডি 7 না 0 না 4? ওইডি বিদেশি অক্ষর। তা আমি তো সেটি চিনি নি। ও তুই চিনিস না? না। আমি দামানানকে তিল দিছি। তুই ভাই রসিকতা বলছিস না ভাই, তো তুই এটি ঠিক করছিস নি কিন্তু। হ্যালো বাবু, এই টাকা তুই শোন আমার। কেমন আছো? কি করছো এখন? ও, এই তো আমি নদীর ধারে বসে আছি। না ভাই তুই কথা বলে আমি বাড়ি যাই কেন? আচ্ছা, তোমাকে একটু পরে আমি ফোন দিছি। এবার বল। তুই কি আমাকে ডাইকি সাইডে অপমান করছিস? তুই কি আমার কি যেটা বুঝলি তুই? কি বলছিস না শুনি তো একবারে বাবু কোন জান কার সাথে এর সাথে তুই কথা বলি যাইছিস। আরে কথা না বললে হয় পাগল? ভাবি তুই আমাকে কি করতে ডাকলি তাইলে? তোর কি কষ্ট বলি? কষ্টটা তুই তো ভাই শুনছি তো নি, তোকে কি বলবো বল। বল। তো বলার আগে তুই হ্যালো হ্যালো করছিস, জান জান করছিস। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো মধু, কি হলো? কোন সমস্যা হয়েছে নাকি বাড়িতে? হ্যাঁ, বাড়িতে যায়নি কিছু সমস্যা নাই, নো প্রবলেম, আমি তো আছি। পাগল আমার বাপ সেনাবাহিনীর ক্যাডার, ভয় করছো নাকি? আমার বাপের নাম করলে দেখো সব ঠিক হয়ে যাবে, ভয় নাই। তুমি চিল মুডে থাকো, চিল মুডে। আচ্ছা রাখি দিনু। ভাই হ্যাঁ, সেনাবাহিনীর ক্যাডার মানে? তুই বুঝলি না পাগল, এইসব কথাগুলো বলতে হবে এই পটাতে এলে। তে ভাই তুই পটাই যে সব করছিস, কিন্তু ডাইকি সাইডে আমাকে অপমান করছিস কিন্তু। তোকে দিনই তো নাম্বার। নাম্বার কোনটা তুই নাম্বার দিলি? তোকে নাম্বার বিদেশি মহিলা দিনু পাগল। বিদেশি মহিলা দিল। রাশিয়ান রাশিয়া। দেশাল সিমে রাশিয়ান মাল চাইল। হ্যাঁ, অতই সোজা। তোকে রাশিয়ান দিনু। হ্যাঁ, তো কাহিনী মারিস না ভাই, আমি চাইলি কেন? দুঃখের কথা তুইও শুনছিনি, তুইও দেখছি অপমান করছিস, মজা নিছি। কিসের মজা নিছি? দেখছি তুই দাঁড়া দাঁড়া, আর একটা একটু রিল্যাক্সে। ভাই আমি চলি যাই, তারপরে তুই কথা বল। আর হ্যালো প্রিয়তমা, কি হলো?
ও কোনো সমস্যা নাই, এই তো আমি এই মাত্র অফিস থেকে বাড়ি আসছি, খাওয়া দাওয়া করি কেটিএমটা নিয়ে বার আইছি, আমি ভয় নাই। তুমি রাস্তার পাশে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, রেখে দিলাম। ভাই তোর বাড়িতে সাইকেল আছে? কেটিএম এর কথা বলতে তোর বাড়িতে তো একটা সাইকেলই নাই। পাগল, এরম ভুলতে হয়, এরম না বললে হবে না। আর তুই কোন কোন অফিসে কাজ কাজ করিস তুই? তহবিল বাগান, হ্যাঁ তহবিল বাগান। হ্যাঁ, এরা সিটারি ধান্দা শুরু করিস আর আমাকে ডাইকে অপমান করছা। কি অপমান? তোকে তো হ্যাঁ। বলছি তুই নে, কি নেবো? পারবে এভাবে? আমি তো পারবো না বুঝলি তো এইভাবে পড়ে আছে সিঙ্গেল। সিঙ্গেলই থাক জীবনে, জীবনে কিছু করতে পারবি না সে তোরা। দুঃখটাই তোকে বলতে আনো, তুই শুনছিনি? তো বল। বলছিস খালি জান টান এভাবে একসা খালি কল দিচ্ছি, তুই কথাটা আমার তো শুনছিনি। ফোন দিলে কি করবো? আচ্ছা তাহলে আমি দুঃখটা প্রথম শুনে বলি। হ্যাঁ বল। সবাই নাকি বড় ফোন কিনলে সবারই 1.5 করে প্রেম হয়। হুম। শালা ভাই আমিও দুঃখে পড়ি বড় একটা ফোন কিনবো। তোর বড় ফোন আছে তো? আরে ভাই দুঃখের কথাটা শুনবি তুই? বল। বড় ফোন থাকলে হবে না, দুঃখের কথাটা শোন। বল। বাড়িতে বড় একটা বাপের পাঠা ছাগল ছিল। ছাগল? পাঠা ছাগল, পাঠা টাটা ছাগল? হয়। সে পাঠা ছাগল বাপের সাথে গ্যাঞ্জাম করে বেশি আমি ফোনটা কিনেছি, তাই এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড হইলো না। দুঃখ আমি থবো কোনটা বল? শালা কবাল না কি বলছিনি তুই? এ দুঃখ আমি থবো কোনটা? শালা মরি যাইতে মন বলছে, জানিস মরি যাইতে মন বলছে। থাক, মরার দরকার নাই। তাহলে আমি ফোন আমি কি করতে কিনব? এসব দুঃখ বাইজে বাইজে থাকি কোনো লাভ নাই। ভাঙি পড়লে চলবে না, আমার মতো প্লে বয়, প্লে বয়। আচ্ছা আমি একটা জিনিস শুনলাম, এটি সত্যি? তোর নাকি বিয়ে হয়েছে? কে বললো তোকে? আমি শুনলাম। তো তোর ছবিটাও তো দেখালি না আমাকে। হ্যাঁ? কাছের বন্ধু তুই আমার, তুই আমার সাথে 2 নাম্বারই করছিস। তোর নিজের বউ আছে, তারপরে এতগুলান গার্লফ্রেন্ড। একটা শালা গার্লফ্রেন্ডের নাম্বারও তো দিতে পারিস আমাকে, পারিস নি? ব্যাস, তোর সাথে আর কথাই বলি। বন্ধু দাঁড়া, বন্ধু বন্ধু নাম মানে যা, বন্ধু বন্ধু নাম মানে যা, বন্ধু নাম্বার তোর সাথে কোনো বন্ধু, কথাই নাম্বার নিয়ে যা, বলিস নি, তোর বন্ধু সাথে হচ্ছে নাম্বার নিয়ে যা, তোর বন্ধু। সাথে আর কোনো কথাই হবে না। আয় নাম্বার নিয়ে যা দোস্ত। বাহ, মেসেজ যে হেবি সুন্দর। জান জান বলো কি করছে? এই তো বসে আছি জান, এই মাত্র খাওয়া দাওয়া করলাম। হুম, পরে কথা বলবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে 2 মিনিট পরে অবশ্যই তুমি মেসেজ আমাকে দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই। শালার আজ 6 মাসের রিলেশন এই মেয়ের সাথে, জীবন একেবারে ধন্য যে অবশেষে 6 মাস ধরে একটা মেয়ের সাথে রিলেশন, মেয়ের সাথে ভালো সম্পর্ক আমার। যাক, খুব ভালো। ছেলেটাকে খুঁজে বেড়াইছি কোন যায় তাও তো পানুনি, মাঠে ঘাটে সব যায় তো খুঁজনু। কই রে সামল কো? তোকে তো খুঁজে পানুনি, কই রে সামল? কার ওরে বাপ আসছে রে। এই হারামজাদা ছেলি, তোকে আমি খুঁজে বেড়াইছি আর তুই কি করে বেড়াইছি এই জায়গায়? নুকি নুকি প্রেম করছি, প্রেম করবি ঘরে করবি, মান সম্মান তো তুললিনি। আমি তো প্রেম করছি রে, এখানে বসে আবার আছি। আবার সামনে মিথ্যে কথা বললা, তোকে দেখছি তুই ধরে নুকি নুকি প্রেম করছি। তোর ফোন তো আমার পকেট। আমি নাই দেখি, অন্য মানুষ দেখলে কি করবি? না, তুই তে বাড়ি খাইস নি, তোর মা চিন্তা যাও করছি। যাও, আমি আর স্বল্প পরে এক কথা বললি, তোর মা চিন্তা করছে তুই খাইস নি সকাল বেলায়। এখন যাইতে হবে। এই এখনই চ, 2 মিনিট পরে গেলে হয় না? তুই বুঝলি নি ব্যাপারটা, তোর মা চিন্তায় আছে। তো তুমি যাও, আমি আর স্বল্প পরে। আরে তোর মা চিন্তা করছে, তুই চ না, এখনই যাইতে হবে। এখনই চ। তোর ফোন টুম টুম করছে কেন? ওই এক ফোঁটা করে, দেখি দেখি ফোন বার কর। পরে তো এক ফোঁটা করে এরকম। ফোন কি ফোন কিনছি তুই? ভালো মনে তো কিনেছি। তুই পাঠা বেশি ফোন কিনলি, কি ফোন কিনছিস? এটা কি ফোন? টং এখনই নষ্ট হয়ে গেল। আমার একে গোয়ালে গাই গোদো আছে, বেশি তোকে ভালো ফোন কিন দিব। চ আজকে চ, এখনই চ। তাহলে এখন তো দাও। এখন তোকে এই যাই দিতে পারবো আমি, বাড়ি যাইতে হবে না। আজামাই ধরলো প্রেমের বিষে নতুন বয়সে, আজামাই ধরলো প্রেমের বিষে। শালার বাপ এমন একটা ফোন কিনে দিছে, এই ফোনে যদি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, গার্লফ্রেন্ড ফোনে না আমার পাশে এসে কথা বলছি, এত সুন্দর ক্লিয়ার, এত সুন্দর মজা লাগছে ফোনে কথা বলি। এই ফোন দি গার্লফ্রেন্ডকে।
হ্যালো, হ্যাঁ কি করছো? তো বসে আছি। আর কি করবো, তোমার সাথে কথা বলা ছাড়া কোনো কাজ নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া করছো? এই তো দিনকাল ভালোই যাইছে। তো চলো না একদিন দেখা করি। একটা পিক দাও না তোমার। আজ 6 মাস রিলেশন, একটা পিক পাই না। এটা দাও প্লিজ। দাও দাও জান, দাও একটা পিক দিবা। আচ্ছা ঠিক আছে, এখনই দাও, হোয়াটসঅ্যাপে দিবা। আচ্ছা ঠিক আছে, দাও তাহলে। ওই রে সামুল কো ঘরে থেকে বাড়া কি শৈলী পুষেছে? আর সেইলি কি বলবো গো, আদরে সেইলি একটু বাদরি হবে। তো ছেলেকে আদব কায়দা শিখাইসনি। এই সামুল কই গো, এই হাত আমি ফোন দে। কি শৈলী শিখেছে? আদব কায়দা না। আমি একটা জিনিস না বলছি। আরে সর্বনাশ, এদের জীবনে বসবি। ইমনের বছরে মানে ইমনের বছরে হবে কোন নেক্সট খারাপ কথা নেই, কি বলছিস? প্রেমিকা ইমনের বছর মানে তুমি কি বলছো? ভুল বলছ না 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 না, ভুল বলছি না। আরে সেইলি আরে তুমি চিনি তো। আর তুমি শোনো আমার কথা, কি কইছি আমার কথা শোনো। আমি 6 মাস ধরে মেয়ের সাথে রিলেশন করি। আমি মনে করছি তোমাকে বলবো কিন্তু ভয়ে বলতে পারছি না। মনে করি বাইসকে বলবো। ইমনের বছর তোমাকে কি তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি চিনি তো। আমার সেইলি এই কাজ করতেই পারে না, ভুল করতেই পারে না। অসম্ভব, আমার চিন্তা ভুল নাই। এটা এ কি বলতে আমার চিন্তা ভুল নাই। 6 মাস রিলেশন করে এই মনে হতে পারে ইমনের এ তো বলছে এসে নে আমি না চিনি, এ তো সে নে। আমি চিনি। এই যে এই সামুল, সামুল কি রে, বাড়ির ভিতরে শ্যামা হয়েছে, সামুল আসছে না, ভিতরে উঠে একটু দেখি দাঁড়া। ওরে বন্ধু বউ, এই সামুল এই কাজ করতে পারি কি করতে দাদা কি হয়েছে দাদা? আরে আকাম কুকাম কাজ করে ফেলছে, কি কইছে বলছে? আরে আপনি কি বললে হবে তো তোর বসাতে। হ্যাঁ হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আজকে যে ভিডিওটা করলাম, হয়তো আপনারা অনেক কিছু ভেবেছেন, খারাপ কিছু ভাবতে পারেন। এটা কোনো নেগেটিভ ভাবে নেবেন না, কিংবা খারাপ ভাবে নেবেন না। আর নিতেই পারেন, সবার মন মানসিকতা তো এক না। তাই এই ভিডিওটা এই উদ্দেশ্যই বানানো হয়েছে যে এখনকার ছেলেপিলি মানে ফেসবুক, অনলাইন, মানে টিকটক এইসব জায়গায় থেকে মানে এমন এমন মেয়ের সাথে, মানে এমন এমন দাদির সাথে রিলেশন করে 8 বছরের আর এই 16 বছরের ছেলেপিলি পুরা মানে দাদির বয়সী মেয়েদের সাথে রিলেশন করে। কইরি শেষকালে কি হয়, এই মেয়ে বাড়িতে চলে আসে, আইসি ঝামেলা আর শেষ নাই। যেরকম এই ভিডিও জানি যে সবকিছু খুললি মানে দেখাইনি তো হইলো না। তাই আপনার কাছে একটা অনুরোধ থাকবে, এভাবে অনলাইনে আন্দাজে যার সাথে রিলেশন করবেন না। যেটাই করবেন সেটা ভাইবি দেখি শুনিকা করবে। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। রবন ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। বোকা পাবলিকের সদস্যদের সবার সালাম এবং আমাদের সকলের মানে এই বোকা পাবলিকের সকল সালাম রইলো। এই বোকা পাবলিক আমরা এই মানে প্রেম বা বন্ধুর সাথে প্রেমটা যে আমরা বুঝাইতে চাইলাম এইভাবে হয়, কারণ ফেসবুক, অনলাইন, মেসেঞ্জার ইত্যাদিতে যে আমরা ভুলগুলো করি, সেই ভুলগুলো যেন আপনারা কেউ না করেন, বা আপনাদের প্রত্যেকটা বিষয়ে দেখতে হবে এবং জানতে হবে, তারপরে তার সাথে রিলেশন করতে হবে এবং এবং সবাইকে সেভাবে বোঝাতে হবে। আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দ্বিতীয় ভিডিও দেখতে চাইলে বা আপনাদের আগ্রহ থাকলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই আমাদের পাশে থাকবেন এবং ভুল থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আমাদের কোন বিষয়টা ভুল আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবর একটা লাইন বলো। দর্শক আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, আপনারা প্রেম করবে ভালো কথা, কিন্তু এমন যায় প্রেম করবেন না যেন ওই মেয়ে আপনার কাল হয়ে যায় এবং ধ্বংসের পথে এসে যায়। তাই প্রেম করবেন বুঝে শুনে। অনলাইনের প্রেম তো এখন ফিল্টার মাইরিও দাদিও হয়ে যাইছে। তাই আপনাদের কাছে অনুরোধ, প্রেম করবেন ভালো করে বুঝে শুনে। এটাই আমার কথা ছিল। ধন্যবাদ সবাই। তাই দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হবে। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে।